আমরা টোকিওর তাকাদানো বাবা স্টেশনে আকিহাবারাতে যাব। প্লেনের টিকিট কাটতে যেই যন্ত্রণা সহ্য করতে হয়েছে, কাউকেই জিজ্ঞাসা করলে উত্তর পাচ্ছি না। ওকে, ট্রেন এসে পড়ছে। আমরা তাকাদানো বাবা এই স্টেশন থেকে এই ট্রেনে আকিহাবারাতে যাব। ট্রেনে উঠছি। ট্রেনে আকিহাবারাতে যাচ্ছি। প্রথম দিন ট্রেনে উঠলাম টোকিওর। অ্যাকচুয়ালি দ্বিতীয় দিন ট্রেনে উঠছি, আর প্রথম দিন টোকিও শহরে আমরা মেট্রোতে যাচ্ছি। একটা স্টেশন এলো, আমাদের ঢাকার মেট্রো রেলের মতনই আর কি। আসসালামু আলাইকুম, আমি হাসান আহমেদ বলছি আকিহাবারা টোকিওর থেকে। টোকিও জাপান। আপনারা যারা আকিহাবারার নাম শুনেছেন টোকিওতে, এটি ইলেকট্রনিক্সের জন্য বিখ্যাত। তো আমি এমনি আর কি ঘুরতেছি, দেখা যাক ইলেকট্রনিক্স মার্কেট। আমার ছেলে তামিম, সে আমাকে ল্যাব চালন করছে, সে তার মতো নাকি ঘুরবে, তার গেম নিয়ে রিসার্চ করবে। সে গেম স্টোর এবং গেমিং বিভিন্ন কি ইভেন্ট আছে, সেই জন্য সে আসছে। এবং আমি আসছি ফ্রি রাইড, মানে আমার ছেলে আমাকে ফ্রি আনাইছে। খারাপ কি, জীবনের প্রথম জার্নি, ফ্রি জার্নি। সো আকিহাবারা, এই যে জাপানের সবচেয়ে টোকিওর একটি নামকরা জায়গার নাম আকিহাবারা। তো সব তো জাপানিজ সাইনবোর্ড, কিছুই বুঝতেছি না কোথায় কি। এই হলো, তো আপনাদের আজকে দ্বিতীয় দিনে দেখাবো আকিহাবারা এবং টোকিওর আরও কিছু জায়গা। তো আমার পুরো প্ল্যানটা হলো হিরোশিমা যাওয়া একদিন, ইদার ফুজি মাউন্টেন অর কিয়োতো, জাপানের পুরনো রাজধানী। আপনারা যারা জানেন কিয়োতো যেতে পারি, হয় কিয়োতো না হয় ফুজি মাউন্টেন, দুইটার একটা। কিন্তু হিরোশিমা যাব, হিরোশিমাতে অবশ্যই যাব। তো এই আমি এখন আছি আকিহাবারা ট্রেন স্টেশন থেকে নেমে। সবই ওকে, ঘুরতেছি, দেখা যাক কি দেখা যায়। সো এই যে দেখুন, যারা গেম পছন্দ করে আমার ছেলের মতো, তাদের জন্য আকিহাবারা একটা লোভনীয় জায়গা। এই যে দেখেন, আকিহাবারার একটি শপিং কমপ্লেক্সে ঢুকলাম। যে বিভিন্ন খাবারের রেস্টুরেন্ট, ইংরেজি নাম, বাট বিভিন্ন খাবারের রেস্টুরেন্ট, সবাই চা খাচ্ছে, কফি খাচ্ছে। এটা মেইন আকিহাবারাতে, দেখা যাক। আমি এখন আকিহাবারার একটি শপিং কমপ্লেক্সের সামনে। দেখুন, এখানে শপিং কমপ্লেক্সের কাছাকাছি কি বিরাট একটা চত্বর মানুষের হাঁটার জন্য। বিকেলবেলা আমাদের ঢাকার শহরে এমন একটা জায়গা নেই, এরকম ওপেন স্পেস যেখানে মানুষ একটু হাঁটবে, মানুষ একটু নিঃশ্বাস নেবে। কোনো নিঃশ্বাসের জায়গা নেই,
একটা শপিং কমপ্লেক্স হবে, তো সেখানে ছোট থেকে শুরু করে ছোট বড় মাঝারি এমনভাবে করবে যে মানুষ হাঁটার পর্যন্ত জায়গা থাকবে না। জানি না এই অতি লোভের মানসিকতা আমাদের যে কবে শেষ হবে। আমি ইউরোপে গিয়েছি, সেম ইউরোপের প্রতিটা শহরে এরকম পাবলিক চত্বর থাকে। আমাদের ঢাকা শহরে মানে একটা জায়গা নেই যেখানে মানুষ বাজার করে একটু সামনে ঘুরবে, এরকম ওপেন স্পেস। সো জানি না, যারা প্ল্যান করেন তারা তো আসলে প্ল্যানার না। তারা যারা সরকারি কর্মচারী, তারা অফিসে বসে বিসিএস দিয়ে চাকরি পাইছেন এবং তারা শুধু ঘুষের নেশায় মত্ত, এবং প্ল্যান দিয়ে তাদের কোনো দরকার নেই, সেটা তাদের কোনো বিষয়ও না। সো এই জিনিসটা ত্যাগ করতে হবে যে একবার বিসিএস দিয়ে ঢুকলে কোনো ঘুষের কারণে কোনো কারণে তার চাকরি নেবে না। ওয়াই উই শুড চেঞ্জ ইট। সো এই যে দেখেন জাপানের মানে কোথায় জাপান ছিল few years ago, like 60-70 years ago, আর সেই জাপান আজকে কোথায়। তো আমি আকিয়াপাড়াতেই ঘুরতেছি। আমি আকিয়া অ্যাকচুয়ালি এতক্ষণ আমি আকিয়া পাড়া বলছি। আমি এখন দেখলাম অ্যাকচুয়ালি মানে লেখাটা হবে আকিয়া বাড়া, বাট যখন উচ্চারণ করে মনে হচ্ছে আকিয়া পাড়া বলা হচ্ছে, বাট কারেক্ট উচ্চারণটা হবে আকিয়া বাড়া। বাট জাপানিজ স্টাইলে বলতে গেলে ওরা যখন জিজ্ঞাসা করবেন ওদের উচ্চারণটা ঠিক আকিয়া পাড়ার মতনই হবে, বাট এনিওয়েজ ইট ইজ আকিয়াবাড়া। সো আমি ঘুরতেছি, এটা হলো একটা ওয়ান অফ দ্য মেইন ট্যুরিস্ট স্পট। মানে ট্যুরিস্টরা এখান থেকে কেনাকাটা করেন অ্যাকচুয়ালি। এখানে ইলেকট্রনিক্স অনেক সস্তায় পাওয়া যায়, লাগেজ, জামা কাপড়। প্রচুর আমেরিকান অ্যান্ড ইউরোপিয়ান ট্যুরিস্ট এখানে দেখলাম, অনেক অ্যারাবিয়ান ট্যুরিস্টও দেখলাম আকিয়াবাড়াতে। সো আমরাও ঘুরতেছি, দেখতেছি, এবং কম্পেয়ার টু আদার প্লেসেস আকিয়াবাড়াতে আমার মনে হলো দাম একটু কম। ইলেকট্রনিক্স অ্যাকচুয়ালি এক দাম না, আপা হোটেল। তো বাট আমি একটা রাইস কুকার কিনবো ভাবতেছি, কিন্তু এত, যারা ক্যালিফোর্নিয়া থাকেন তারা জানেন কার্ল জুনিয়র। আমি জানি না, টোকিওতে ঘুরতে ঘুরতেই কার্ল জুনিয়র বার্গার পাইলাম। সো একটা ভালো চয়েস হাতের কাছে থাকলো। যদি কোথাও কোনো রাইস আইটেম না পাই মনের মতো, তাহলে কার্ল জুনিয়র তো আছেই। ইটস গুড। প্রাইস একটু বেশি, বাট জাপানে এর চেয়ে বেশি আশা আর কি করব, প্রাইস তো হবেই। এই যে দেখেন টোকিওর মেইন শহরের ভেতরে ভেতরে এরকম গলি, দুই পাশের বিল্ডিংয়ের ব্যাক সাইড একটা মানুষ নেই। হাঁটতে হাঁটতে আমাদের আমেরিকার 7-Eleven পাইলাম। That's good, 7-Eleven, আমেরিকার 7-Eleven পাইলাম। আমার হোটেলের কাছেও একটা পাইছি। কারণ রেল লাইন, দেখেন মেইন রাস্তা, তার ভেতরে ছোট ছোট গলি, কিন্তু সেগুলো একদম খালি, কোনো লোক নেই। এই যে আমি এখনো একটু আকিয়াপাড়াতে আছি। এই যে যেটা বললাম, ছোট ছোট গলি, কিন্তু কোনো মানুষ নেই, গাড়ি নেই। এখানে গাড়ি ঢোকা নিষেধ, শুধু বাইক আসতে পারতেছে। এবং টোকিওর সারা শহরে একই অবস্থা দেখলাম। আমি এখন একটি গেম স্টোরে ঢুকলাম। তো আমি ঢুকে আমি অবাক হলাম যে এখানে এত ধরনের ওদের গেম ক্যারেক্টারগুলো আছে। মানে কোয়ালিটি দেখে আমি অবাক। আমি আমেরিকার স্টোরেও দেখেছি আমার ছেলে তামিমের বদৌলতে, কিন্তু এখানে এসে যা দেখলাম ইটস জাস্ট লাইক আনবিলিভেবল। এবং এই দোকানে বলতে গেলে সবাই অলমোস্ট ট্যুরিস্ট, মানে বাইরের দেশের। অনেক আমেরিকানদের সঙ্গে দেখলাম, ইউরোপিয়ান, থাইল্যান্ডের লোক,
জাপানিজ লোকই বেশি, বাট দেখেন দেখেন এক একটা ক্যারেক্টারের, এটা পিতলের তৈরি, আমি কি বলবো, মানে আসলে জাপানিজ কোয়ালিটি। যারা গেম পছন্দ করেন তাদের জন্য আমার ভিডিওর এই অংশটুকু। আহ, এই যে দেখেন, আকিহাবারার ওয়ান অফ দ্য বেস্ট গেম স্টোরে আমি ঢুকলাম। আমি জিজ্ঞেস করলাম যে আমি ভিডিও করতে পারবো কি না, পরে দেখলাম সবাই ভিডিও করতেছে, তো বললো হ্যাঁ তুমি ভিডিও করতে পারবা। আমি অবাক হয়ে গেলাম যে ভিডিও করতে পারমিশন দিল, কারণ অনেক আমেরিকান দোকানে ভিডিও করতে দেয় না। তো এখানে আসলে ভিডিও করার পারমিশন অলমোস্ট সবাই দিল, শুধু একটা ইলেকট্রনিক্সের দোকানে গেলাম, ও বলল তুমি পারবা না ভিডিও করতে, ছবি তুলতে পারবা। তো এই দেখেন পুরো পার্টটুকি আমি এই গেম স্টোরে তুলছি। যারা ভিডিও গেম পছন্দ করেন তাদের জন্য এই অংশটুকু তাদের সৌজন্যে। আর দাম, আমি জানি না, কম্পেয়ার আমার ছেলের সঙ্গে থাকলে হয়তো বলতে পারতো যে দাম আমেরিকায় কম না এখানে কম, কিন্তু আই ডোন্ট থিঙ্ক সো আমেরিকাতে দাম কম, বেশি। আমার মনে হচ্ছে জাপানের এখানেই এই এই গেমিং ক্যারেক্টারগুলোর দাম বেশি, কিন্তু দামের চেয়ে আমি বিমোহিত কোয়ালিটি। ইটস মেড ইন জাপান। আমি একটা ধরে দেখলাম যে আসলে কি এগুলো মেড ইন জাপান, তো দেখলাম হ্যাঁ আসলে মেড ইন জাপান। আর আমেরিকাতে আমরা যেগুলো পাই গেমিং ক্যারেক্টার, আমার মনে হয় মোস্টলি মেড ইন চায়না। সেম জাপানিজ কোম্পানি, কিন্তু তারপরও আমার মনে হয় কোয়ালিটির একটা ব্যাপার আছে। এই যে দেখেন বিভিন্ন ধরনের, মানে এবং আকিহাবারাতে মানে শতে শতে গেমিং স্টোর, এটা গেমিং হ্যাভেন বলা যায় আকিহাবারা। কারণ আমার ছেলে তামিম জানে বলেই সে সরাসরি এখানে চলে আসছে প্রথম দিনেই। একটি লাভ সাইন। আমি আকিহাবারাতেই ঘুরতেছি, আমার পুরো সিরিজটাই আকিহাবারা নিয়ে, তো দেখতে থাকুন। ইউরোপে দেখলাম, এই যে দেখেন মেইন আকিহাবারা, এটা একটা আমাদের বলতে পারেন আমাদের ঢাকার গুলিস্তান অথবা এলিফ্যান্ট রোড, মানে মানে সব বড় বড় শপিং জায়গাগুলো দেখেন, এখানে কোনো গাড়ি আসতে দেয় না, কি বিশাল জায়গা নিয়ে জাস্ট ওয়াক, লাইক মানুষ একটু রিল্যাক্স করবে বাজার করার পরে। আমাদের কেন নাই এই জিনিসটা? সব 1 বিঘা জমি কেউ যদি ঢাকার শহরের এক জায়গায় কিনতে পারে কমার্শিয়াল এরিয়াতে, সেখানে 7 বিঘার জিনিসপত্র ঢুকাবে এবং দোকানপাট তৈরি করবে, তখন না পারবে মানুষ হাঁটতে না কিছু করতে। জাস্ট রিডিকুলাস। সো আমি আসছি আকিহাবারার রাইস কুকার স্টোরে, বিশাল স্টোর। যদি আপনারা রাইস কুকার কিনতে চান এখানে আসতে পারেন। আকিহাবারা বিখ্যাত জায়গা রাইস কুকারের জন্য। আমি একটি কসমেটিক্সের দোকানে আসছি আকিহাবারাতে। এই যে দেখেন দাম একই, সিমিলার টু ইউএসএ, খুব একটা ডিফারেন্স নেই। সো ঘুরে ঘুরে দেখতেছি, এবং মানুষ এখানে ট্যাক্স ফ্রি স্টোর, অ্যাকচুয়ালি এই একটা সুবিধা, ট্যাক্স ফ্রি। আমি আকিহাবারাতে, কিন্তু আকিহাবারাতে মনে হয় যে আমি ইউরোপ অথবা আমেরিকাতে আছি, কারণ প্রচুর ইউরোপিয়ান এবং প্রচুর আমেরিকান দেখতেছি আকিহাবারাতে।
যারা ভিডিও গেম পছন্দ করে তাদের জন্য আকিয়াপাড়া হলো হ্যাভেন। এই যে দেখেন আকিয়াপাড়াতে বিভিন্ন ভিডিও গেমের দোকান, থাউজেন্ডস অফ ভিডিও গেমের দোকান, এবং অনেক ইয়াং আমেরিকান দেখলাম এখানে আসছে। এই যে একটা বিল্ডিংয়ের নাম আকিয়াপাড়া রেডিও কাইকান, ওকে। সো অনেক আমেরিকান দেখলাম এখানে। সো আকিয়াপাড়া আমি তো দেখতেছি 10% আমেরিকান ঘোরাঘুরি করে। সো অনেক ঘোরাঘুরির পরে আমি একটি পাকিস্তানি কাবাব স্টোর পেলাম, তো অর্ডার করলাম রাইস বিফ কাবাব। আমি এখন আকিয়াপাড়া স্টেশনে, ট্রেন স্টেশনে। এই যে দেখতেছেন, অবাক লাগতেছে এখানে এক আমেরিকান অথবা ইউরোপিয়ান রাস্তায় গান গাইতেছে পয়সার জন্য। এটা আকিয়াপাড়া স্টেশনে। অবাক লাগতেছে জাপানে একজন ইউরোপিয়ান অথবা আমেরিকান রাস্তায় স্ট্রিট সিঙ্গার। দেখেন, আমি এখন তাকাদানোবাতে আছি। ট্রেন স্টেশন থেকে নামলাম, হোটেলের দিকে যাচ্ছি। এই যে ঘরটির মতন দেখতেছেন এখানে সবাই, এটি হলো পাবলিক ডেজিগনেটেড স্মোকিং এরিয়া। কি শৃঙ্খলিত একটি জাতি, সবাই যার সিগারেট খেতে হবে কেউ রাস্তায় খাবে না। এই যে এই জায়গাটায় এসে সিগারেট খাবে। এই যে দেখেন, এই যে কাছের দেয়াল, এই পুরো জায়গাটায় সিগারেটের। দিস ইজ আনবিলিভেবল, বিউটিফুল নেশন। যে কত আইন মেনে তারা চলে, ওখানে যে সবাই সিগারেট খাচ্ছে। আমি আকিয়াপাড়ার থেকে আমার হোটেল যেখানে তাকাদানোবাবা স্টেশনে চলে এসেছি। ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব, এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি হিরোশিমা যাব, ফুজি মাউন্টেন দেখতে যাব, ইয়াকোহামা পোর্ট সিটি যাব, ইকুইবিকুরো টোকিও ইউনিভার্সিটি, এবং আরও জায়গা যাব। সে পর্যন্ত ভালো থাকুন, এবং আমার চ্যানেল জার্নি উইথ হাসান যারা এখনও সাবস্ক্রাইব করেননি, জার্নি উইথ হাসান সাবস্ক্রাইব করুন, এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকুন, খোদা হাফেজ।